পুণ্যবান কে আছে আর ত্রিভুবন? স্বয়ং বিষ্ণু দ্বার বাঁধতে, স্বয়ং ভাবে রাবণবতী সেই গোলকের বিধি অসমবনে আমি বেঁধেছি তার বিধি। রানী, সারা ত্রিলোকের স্বর্গমর্ত রসাতলের সকল লোক যাকে চিন্তা করে, যোগী ঋষি কোটি কোটি জন্ম যে রামের সাধনায় অতিবাহিত করে দিচ্ছে, পঞ্চানন্দে রাম নাম জপে, সেই রামচন্দ্র সতত আমার চিন্তা করছে, ভাবিছে রাবণকে আমি মারিব কোন বাণে, সীতাকে উদ্ধার করিব কোন বাণে। সতত আমার রূপ জাগিছে দয়াল রামের মনে, ভাবিতেছে রাবণকে আমি মারিব কোন বাণে। ভেবে দেখো মন্দোদরী, ত্রিজগতের লোক যার কথা চিন্তা করে সে সতত আমার কথা ভাবছে, এর চেয়ে আমার ভাগ্যে আর কি, এর চেয়ে আর কেউ ভাগ্যবান থাকে? রানী সীতা নামের তরুণী অশোকের কাছে বেঁধে রাম রূপে কান্ডারি আমার পার করে নিয়ে যাবে। অনেক আগে পারি যেতে পারতাম, ছোটবেলাও অনেক আগে পারি যেতে পারতাম, যাইনি কেন জানো? আমার বংশে আমার হয়ে যারা জন্ম নিয়েছিল, ভাবলাম সাধন ভজন করে এরা রামের চরণ তরিতে পারে যেতে পারবে না, কেননা এই কম সাধনায় রামের চরণ তরিতে পারে যাওয়া যায় না। তাই যে সাধনা করে আমি সীতা নামের তরুণী অশোকের ঘাটে বেঁধেছি, ভাবলাম সাধ্য মতো আমার বংশের অন্তত যতটা পারি সম্ভব আমি পার করে নিয়ে যাই। তারপরে রানী আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, রামচন্দ্র আমায় ডাকছে, আমাকে পার করে দেওয়ার জন্য ডাকছে। রানী, তোমার আমার এই যে ভালোবাসা, এই সংসারের এই সকল কিছুর বাঁধন ছেড়ে তোরই আমি ঘাটে বেঁধেছিলাম, অনেক আগে বাড়ি যেতে পারতাম, লঙ্কার মুখের দিকে চেয়ে আইতে পারে। ইন্দ্রজিৎ গেল, মুনি গেল, অতিকায় গেল, তরুণী সেন গেল, সাধ্য মতো চেষ্টা করেছে পারেনি মার, আর আমার সময় নেই। যারা থেকে গেল তাদের কপাল তো বন্ধ। রানী, এই সংসারের জীবনে তোমার কথা আমি কখনো কর্ণপাত করিনি, কেন জানো? আমি অভিশপ্ত জীবন নিয়ে জন্মগ্রহণ করেছি, আমার এই জীবনটা অভিশাপে ভরা। আমার এই অভিশাপের যন্ত্রণায় জীবন ঋষি আমি ছুটে বেড়াচ্ছি। রানী, বৈকুণ্ঠের দ্বারের দাঁড়িয়ে ছিলাম, অভিশপ্ত জীবন নিয়ে মুক্ত হয়ে জন্মগ্রহণ করেছি, খুব কম সময়ে মুক্তি লাভ করতাম। সপ্ত জন্ম নিতে হবে যদি আমি তার স্মরণ ভজন করতাম, আসক্তিভাবে 3 জন্মে মুক্তি পাবো। তাই এই 3 জন্ম আমি সত্যভাবে জন্মগ্রহণ করবো, এই চিন্তা ভাবনা করে এসেছি। শত্রুভাবে জন্মি রামে ভগীরথ যেমন গঙ্গানে উদ্ধরিল সগর পুত্রগণ, আমি আমার বংশ উত্থানিতে লঙ্কা এনে রেখে দিয়েছি শীতে। সীতা রামকে তো দিব না কখনো, সীতা রামকে দিয়ে এই রক্ষ বংশের কি ক্ষতি হবে? ক্ষতি হতো বলো? তাই আমি তোমার কথা ভাবতে পারলাম। তবুও তুমি আমায় ভালোবেসেছো, আমি তোমায় ভালোবেসে বিবাহ করেছি। আমাদের এই যে পরিণয় পরিণতি এখন তো শেষে, আমার দুর্ভাগ্য আমি তোমায় সঙ্গে নিয়ে যেতে পারবো না। এতে এমন একটা দেশ, দেশে কারো সঙ্গে নিয়ে যাওয়া যায় না। রানী, তবে এখানে তুমি আমায় ভালোবেসেছো, আমার এই ভালোবাসার বাহুর পাল যদি বিচ্ছিন্ন করে না দাও, আমি যে রামের চরণ তরি কাটে বেরিয়েছি ওই চরণ তরিতে উঠে আমি যেতে পারবো। আর যদি তুমি চিন্তা করো তোমার এই ভালোবাসার বাঁধন তুমি ছিঁড়ে দাও, তাহলেই হয়তো আমার মুক্তি লাভ হবে। কিন্তু রানী, আমি জানি প্রকৃত স্ত্রী যারা, তারা কখনো স্বামীকে এই ক্ষুদ্র ভালোবাসার বাঁধনে সংসারের মাঝে কেউ বেঁধে রাখে না। মন্দোদরী বলছে, প্রভু তুমি যে এত ভালো,
আমাকে তো পূর্বে কখনো বলনি। সময় থাকতে, দুদিন সময় হাতে থাকতে তুমি আমায় বললে না তোমার আত্মতত্ত্বটা। প্রভু, আমি মনের সকল ভক্তি উজাড় করে দিয়ে তোমার চরণে প্রাণ খুলে দেবতা দেবতা করে আমি ঘরে মরে যাবো। কিন্তু দেবতা যে আমার ঘরে মরে যাচ্ছে, আমি ধরে রাখতে চাইলেও তো ধরে রাখতে পারবো না প্রভু, ধরে রাখা যাবে না। তো প্রভু, আমি তোমাকে চিরমুক্তি দিলাম। রাবণ বলেছে মন্দ করি, এতদিন তো ডেকেছ গোপনে, এবার সেই নীল কমল দল ভবনের কান্ডারিকে ডেকে বলো